বাইরা বাবাজিরা, নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর নবী আমার নূর, নবী আমার নূরের জবানে জানিয়ে দিয়েছে। ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর নবী জানিয়ে দিয়েছে আহাল্লা হালালা ওয়া হারামাহু হারামা। আল্লাহর নবী জানিয়ে দিয়েছে আমার উম্মত উম্মতানিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আহাল্লা লাহু হালালা, আল্লাহর শরীয়তে তোমাদের জন্য যেটা হালাল করা হয়েছে ওটা তোমরা হালাল বলে জানবে। ওয়া হারামাহু হারামা, আল্লাহর শরীয়তে যেটা তোমাদের জন্য হারাম করা হয়েছে ওটা তোমরা হারাম বলে জানবে। ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর নবী আল্লাহ রাসূল বলে যে আমার উম্মত উম্মতানিরা হালালকে হারাম বলবে আর হারামকে হালাল বলবে, ওই আমার উম্মতের ঈমানটা চলে যাবে। ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন কিয়ামতের এমন একটা টাইম চলে আসবে, আখিরি জামানায় এমন একটা সময় চলে আসবে, আমার উম্মত উম্মতানিরা হালাল আর হারামটা তারা গুলিয়ে ফেলবে। আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস আছে, আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন এমন একটা টাইম আসবে, এমন একটা সময় আসবে, আমার উম্মত উম্মতানিরা তারা উপার্জন করবে, ইনকাম করবে। আল্লাহর নবী বলে ইনকাম করার পরে, উপার্জন করার পরে তাকে যখন জিজ্ঞাসা করা হবে তোমার ইনকামের উৎসাহটা কি আছে, আয়ের উৎসাহটা কি আছে, আল্লাহর নবী বলে আমার উম্মত বলতে লজ্জায় লজ্জিত বোধ করবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো তারা কেন লজ্জিত হবে? আল্লাহর নবী বলে ওরা হারাম ইনকাম করবে কিন্তু মানুষের কাছে বলতে চাইবে না। ও নবীর উম্মত উম্মতানিরা, কিতাবটার নাম হলো মিশকাত শরীফ, বাবের নাম হলো বাবে কিয়ামতে আলামত। একটা অধ্যায় রয়েছে, ইমাম সাহেব পাশে বসে আছে, মিশকাত শরীফের একটা হাদিস বাগ আছে, আল্লাহর হাবিব আল্লাহর নবী জানিয়ে দিয়েছে ও আমার উম্মত উম্মতানিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন একটা টাইম আসবে, এমন একটা সময় আসবে, আল্লাহর নবী জানিয়ে দিয়েছে ইয়াবিউদিনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, এমন একটা টাইম আসবে, এমন একটা সময় আসবে, আমার উম্মত উম্মতানিরা তুচ্ছ সম্পদের বিনিময়ে ইসলামটাকে তারা বিক্রি করে দেবে। কিছু বুঝলেন? টাকার বিনিময়ে ইসলাম বিক্রি হয়ে যাবে। তারা, তাদের যখন জিজ্ঞাসা করা হবে তারা লজ্জিত মনে করবে, বলা যাবে না। দেখেননি কত তাড়াতাড়ি বড় লোক হয়ে যাচ্ছে জি, হ্যাঁ? কোথায় পাচ্ছে এত টাকা? আপনি বলবেন হুজুর আমরা এত ইনকাম করছি, আমাদের হয় না, ওদের কেন হচ্ছে? জিজ্ঞাসা করবেন, ওরা বলবে না। তার কারণ হচ্ছে নবী জানিয়েছে এমন একটা টাইম আসবে, এমন একটা সময় আসবে, তাদের আয়ের উৎসাহটা তারা বলবে না, বলবে না, তারা লজ্জিত হবে তারা। জি, তাহলে আজকে দিয়েছেন নবী দিবস, বিশ্ব নবী দিবসের মাধ্যম দিয়ে আমাদের উচিত হবে রাসূলুল্লাহর জীবন আদর্শকে আঁকড়ে ধরা। ঠিক কিনা বলেন? হুজুর পাকের সুন্নাহকে তাবিদারি করা, আল্লাহর শরীয়তকে প্রাধান্য দেওয়া। এখন হুজুর বলেছে গোপের পানি খাওয়া হারাম, আর রাতের বেলায় চুরি করে কি বলে 1000 টাকা দামের মদ, আবার এরা বলে হুজুর ওটা মদ নয়, কি ফলের রস। ফলের রস গ্লাস আপনার কি বলে বোতলে ছিপি খুলে আর গোপ উঁচু করে খাচ্ছে। আর একজন পাশে বলছে ভাই তুই গোপ উঁচু করে খাচ্ছিস কেন রে? বলে জানিস নি হুজুর বলেছে গোপের পানি খাওয়া হারাম। কত টনটনে জ্ঞান বলেন তো। এই মদ খাওয়া হারাম ভুলে গেছে, বলছে গোপের পানি খাওয়া হারাম। মদখোর হলে কি হবে, পাগল হলে কি হবে, বুদ্ধি আছে। হ্যাঁ, সে কথায় বলে না শুলে উঠতে পারে না, নাম রেখেছে হেম্মত আলী। হ্যাঁ, শুলে উঠতে পারে না, নাম রেখেছে কি হেম্মত আলী। তা জলসা দিচ্ছে আমরা, আর আমরা মনে করছি মনে হয় সেই 24 পরগনাতে লোক এসে স্টেজে বসবে নাকি। হ্যাঁ, বলতে হয়। আমি তো বাইরের মানুষ, তবুও বলছি আমি একটু কাঠখোট্টা। ছোট হুজুর বলতেন বাবা চিনি খেতে মুখে ব্যথা, হ্যাঁ চিনি তো মিষ্টি খেতে মুখে ব্যথা লাগে। যতদিন আল্লাহ হায়াতে রেখেছেন হক বলবেন, সত্য বলবেন, মার খেলে সওয়াব পাবেন। হক বলবেন,
জি, কিছু কিছু মানুষ আছে দেখেননি, কিছু ওল আছে দেখেন, ওল ওল বোঝেন, ওল 24 পরগনা ওল বলে, ওল। কিছু ওল আছে দেখবেন খেলে গাল কুটকুট কুটকুট করে। আমাদের মধ্যে কিছু মৌলী সাহেব আছে, ইমাম সাহেব আছে, হক কথা বলার জন্য না গাল কুটকুট কুটকুট করে। আর যখন মৌলী সাহেব ইমাম সাহেব হক কথা বলবে, কিছু নেড়া মার্কা মুনাফিক এরা ইমাম সাহেবের পিছনে বিদ্রোহ করবে। কি করবে? নীল বিদ্রোহ বোঝেন, ইতিহাস পড়ে দেখবেন। এরা বিদ্রোহ করে ইমাম সাহেবকে তাড়াতে হবে। কেন? ইমাম সাহেব মেম্বারে দাঁড়িয়ে হক কথা বলছে, সুদের বিরুদ্ধে কথা বলে। তোমার বিরুদ্ধে বলেছে নাকি? তা নিশ্চয়ই তুমি সুদ খাও। হারামখোরের বিরুদ্ধে কথা বললে বলবে আমাকে বলে, তাহলে তুমি নিশ্চয়ই হারামখোর। ভাই আমার, হক ন্যায় সত্য বলতে কে শিখিয়েছেন? আমার রাসূল শিখিয়েছেন। কোরআনে আছে ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন প্রতিষ্ঠিত হবে মিথ্যা মিটে যাবে। মিটবে না? মিথ্যা সব সময় স্থায়িত্ব নয়, সত্য সব সময় স্থায়িত্ব। আর আল্লাহ কোরআনে আমার আল্লাহ জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলাম ধর্মের মধ্যে গ্রহণ করো পূর্ণাঙ্গ রূপে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের তাবিদারি করো না। কেন? ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য ধোঁকাবাজ। এবার আপনি নিজে নিজে অ্যানালাইসিস করেন যে হুজুর আমি আল্লাহর তাবিদারি করি না আমি শয়তানের তাবিদারি করি? তাহলে আল্লাহ আমাদেরকে মানা করেছে যে তুমি শয়তানের তাবিদারি করো না। শয়তানের তাবিদারি কাকে বলে? বড় বড় পাট গাছ হয়েছে, পাট গাছ, তিল গাছ, আলু গাছ, কেউ নেই, এদিক ওদিক ঘুরে দেখে নিল, পেচাপ করলো, পানি নিল না। চায়ের দোকানে গল্প করছে, বলছে জানিস আজকে পেচাপ করে পানি নেওয়া হয়নি। তখন বলছে, বলে কেউ দেখতে পায় না? বলছে না, তিল গাছ বড় বড় ছিল তো কেউ বুঝতে পারেনি। আচ্ছা আপনি বলেন, তিল গাছ বড় বড় ছিল, পেচাপ করে পানি নেয় না, কেউ দেখতে পায়নি, কে কিরামান কাতিবিন নাই? হ্যাঁ, পাপ বাপ কেউ ছাড়েনি, পাপ বাপ কেউ ছাড়েনি। পাপ কোনোদিন লুকায় নে, আর সাগর কোনোদিন শুকায় নে। পাপ লুকায় না, আর সাগর শুকায় না। পাপ একদিন করেছেন, ধরা আপনাকে পড়তে হবে। নিজের বিবি থাকতে আবার অন্য বিবির সঙ্গে বলছে হ্যালো, আবার নিজের স্বামী থাকতে অন্য পরপুরুষকে বলছে হ্যালো। এমন মহিলা আছেন না? নাই? জি বাইরা বাবা জিরা নবীর উম্মাত উম্মাতানিরা, মিশকাত শরীফের একটা হাদিস মনে পড়ে গেল। আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগে নূরের জবানে জানিয়ে দিয়েছে, ও আমার উম্মাত উম্মাতানিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। কিতাবটার নাম হলো মিশকাত শরীফ, অধ্যায়ের নাম হলো কিতাবুল ফিতান। ফিতানের পর্ব থেকে হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, ও আমার উম্মাত উম্মাতানিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন একটা টাইম আসবে, এমন একটা সময় আসবে, আমার উম্মাত উম্মাতানির মাঝে জিনাটা বেড়ে যাবে। আল্লাহ রাসূল আল্লাহ নবী বললেন, ওয়ায়াকসিরুজ জিনা, ও আমার উম্মাত উম্মাতানিরা, জিনাটা বেড়ে যাবে। আল্লাহ রাসূল আল্লাহ নবী তার পরের লাইনে বললেন, ওয়ায়াকসিরুজ জাহিল, ও নবীর উম্মাত উম্মাতানিরা, এমন একটা টাইম আসবে, এমন একটা সময় আসবে, জাহিলিয়াতটা বেড়ে যাবে। ও নবীর উম্মাত উম্মাতানিরা, আল্লাহ নবী তার পরের হাদিসের লাইনে লেখা আছে, ওয়ায়াকিল্লুল ইলমে, এমন একটা টাইম আসবে, এমন একটা সময় আসবে, ও আমার উম্মাত উম্মাতানিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওয়ায়াকিল্লুল ইলমে, ইলমটা উঠে যাবে, জ্ঞানটা উঠে যাবে, আর মূর্খতা বৃদ্ধি পেয়ে যাবে। তোমরা দেখতে পাবে ওই সময় কিয়ামত এসে গেছে। ও নবীর উম্মাত উম্মাতানিরা,
জাহেলরা কথা বলবে, মূর্খরা কথা বলবে, জ্ঞানীরা বসে থাকবে। ও নবীর উম্মত উম্মতানিরা, মূর্খরা রাজ করবে, জ্ঞানীদেরকে অপমান করবে। ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে বড়রা ছোটদেরকে স্নেহ করবে না, আর ছোটরা বড়দেরকে সম্মান করবে না। এমন একটা টাইম আসবে, এমন একটা সময় আসবে ও নবীর উম্মত উম্মতানিরা, ওই সময় যখন আসবে, মিশকাতের হাদিসের মধ্যে আছে, তোমরা তাড়াতাড়ি নেক কাজ এবং সৎ কাজের দিকে অগ্রসর হয়ে যাও। এখন ধরো মাইকে আজান হচ্ছে আসরের সময়, অনেকে 4টের সময় চা খাওয়ার নেশা আছে। আসরের আজান হচ্ছে, আজানের আগে চা খাওয়ার নেশায় চা খেতে চলে গেছে। এখন আজান দিচ্ছে, বলছে হাইয়া আলাস সালাহ, আও নামাজ কে লিয়ে, তোমরা এসো নামাজের জন্য। এখন চায়ের কাপ বাম হাতে, দেখবেন অধিকাংশ মানুষ ফলো করবেন, বাম হাতে চায়ের কাপ, আর কিছু মানুষের নেশা আছে দেখবেন ডান হাতে বিড়ি। আমি গল্প বলছি না জি, মিলিয়ে নেবেন, সবাই নয়, কিছু মানুষ, আমি নিজে চোখে দেখেছি, মিথ্যা বলছি না জি। আমাদের সমাজের যুবক ছেলেগুলো স্প্রাইট খায়, এখন তো বেরিয়েছে ক্যাম্পা, বাম হাতে খায় ক্যাম্পা আর ডান হাতে সিগারেট। জি, চলবে না, নাজায়েজ, শরীয়তে জায়েজ নেই। আপনারা খাবার ইচ্ছা হলে ডান হাতে পান করেন, বাম হাতে কেন? আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন? লা শারিবা কায়মান, তাই তো, আপনি দাঁড়িয়ে পান করতে পারবেন না তো, বসে স্টাইল দিয়ে একদম বোতলের ঢাকনা খুলে বাম হাতে চুমুক দিয়ে পান করছে। শরীয়তে জায়েজ নেই তো জি। মিশকাতের হাদিস আছে, বাবু তোয়াম, খাদ্যর পর্বেতে আছে হাদিসগুলো জি। খালি কানে হাত দিয়ে বাবারে মারে বলে চিল্লে চলে যাবেন, কিচ্ছু হবে না জি, শরীয়তের কোনো জ্ঞান হবে না। এটার নাম জলসা নয়, এটার নাম আওয়াজ। আর আওয়াজ হচ্ছে, হ্যাঁ, আমার তো বললেই বলবে হুজুর কোথা থেকে নিয়ে এসেছি, ওয়াজের বিরুদ্ধে কেন? ছোট হুজুর কেবলা ফুরপুরা শরীফের, আজকের কথা আমি বলিনি, ছোট হুজুরকে রহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন এমন একটা টাইম আসবে ওয়াজ হবে না, আওয়াজ হবে। বলেন, আপনারা বলেন, একটু কথা বলেন না বাপ। আওয়াজ হচ্ছে না জি, কি ওয়াজ হচ্ছে এখন? কানে হাত দিয়ে মা গো বাবা গো বলে চলে যাচ্ছে, দাও 20,000 টাকা দাও, ওয়াজ হচ্ছে। আজকের এই মাহফিলটা মেজলা হুজুর বললেন, জলসার মাহফিলটা হলো বয়স্কদের জন্য মাদ্রাসা, শিক্ষার জায়গা। কোথায় নিয়ে গেছি আমরা? আজকে জলসাগুলো যদি আজকে আমাদের কাছে শিক্ষার জায়গা হয়, তাহলে এই জায়গা থেকে আমাদের কিছু নিয়ে যেতে হবে জি, জি, কিছু নিয়ে যেতে হবে। তাহলে আজকে রাসূল মানা করলেন, তোমরা বাম হাতে খেও না, পান করো না, আর ডান হাতে বিড়ি সিগারেট, বাম হাতে চা, নাজায়েজ, চলে না। বিসমিল্লাহ তো পড়ি না, বিসমিল্লাহ তো পড়ি না, অনেকে পড়েন, আবার অনেকে পড়েন না, বলে হুজুর ভুলে গেছে। তার রাসূলের আগমন দিন উপলক্ষে আপনারা দিয়েছেন মিলাদুন নবী জলসা। তাহলে এই জলসা থেকে আমাদের শিক্ষা, আমাদের তালিম হওয়া উচিত নবীর আদর্শ। নবীর আদর্শ বাম হাতে খাওয়া না, নবীর আদর্শ দাঁড়িয়ে পান করা না, নবীর আদর্শকে বিসমিল্লাহ বলে না খাওয়া না, না। এমনও বয়স্ক লোক আছে, ভোরের বেলায় দেখবেন ফজরের নামাজ কাজা হয় কিন্তু চা কাজা হয় না, দেখবেন জি। 60 বছরের বুড়ো, হাঁটতে পারে না, লাঠি ধরে চায়ের দোকানে গিয়ে ভোরের বেলায় 4:30 চা খায়, দোকান খোলে না, বসে থাকে। আর মসজিদে আজান হয়, ওই বুড়ো মসজিদে যায় না জি। জি হ্যাঁ, হক এটা সত্য, মিলিয়ে নেবেন। আবার তাকে যখন জিজ্ঞাসা করবেন, কি গো মুরব্বী দাদু নামাজ পড়েন না কেন? বলছে আমার জ্ঞান দিবি না, জানিস আমার ভালো জ্ঞান আছে তোর থেকে, আমি চোখে দেখতে পাই না। আবার খোঁজ নিয়ে দেখেন ওর নাম নজর আলী, চোখে দেখতে পায় না, নাম বড় নজর আলী নাম। কেন? ওই চায়ের দোকানে গিয়ে পেপার খোঁজে, চার দোকানওয়ালাকে বলে একটা খবরের কাগজ দে তো, এখনো দাড়ি রাখে না, এখনো আছে মুসলমান। বাইরা বাবা জিরা নবীর উম্মাত উম্মাতানিরা,
দিয়েছেন নবী দিবস ঈদে মিলাদুন নবী জলসা। যতক্ষণ স্টেজে থাকবো রাসূলুল্লাহর জীবন আদর্শ, রাসূলুল্লাহর সুন্নাহ আলোচনা হবে। ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর নবী আমার নূরের জবানে জানিয়ে দিয়েছে, কিতাবটার নাম হলো মিশকাত শরীফ, বাবের নাম হলো বাবুত তুয়াম। এই হাদিস শরীফটা বর্ণনা করেছেন আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বর্ণনা করতে লাগেন। ওয়ান হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الشيطان يستحل الطعام الله يذكر اسم الله عليه। ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহ নবী সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আল্লাহর নবী নূর নবী আমার নূরের জবানে জানিয়ে দিয়েছেন, ইন্নাশ শাইতানা ইয়াস্তাহিল্লু তুআম, ওই খাদ্য খাওয়াটা শয়তানের জন্য জায়েজ হয়ে যাবে, ওই খাদ্য খাওয়াটা শয়তানের জন্য আল্লাহ পাক বৈধ করে দেবেন। আল্লাহ ইযকুর রাসূলুল্লাহ আলাইহি, যে খাদ্য খাবার পূর্বে, যে পানি পান করার পূর্বে, যে হালাল খাদ্য খাবার পূর্বে আল্লাহর কোন বান্দা রাসূলের কোন উম্মত যদি আল্লাহর নামটা স্মরণ না করে, ওই খাদ্য খাওয়াটা, ওই তানাওয়াল করাটা, ওই পানি পান করাটা উম্মতের জন্য জায়েজ হবে না। ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর নবী বললেন, ও আমার উম্মত উম্মতানিরা, যখন তোমরা খাদ্য খাবে, যখন তোমরা হালাল খাদ্য আহার করবে, পানি পান করবে, তখন তোমরা বসে বসে খাবে, বসে বসে পান করবে, বিসমিল্লাহ বলবে, আল্লাহ পাক তোমাদেরকে বরকত আতা করবেন। আল্লাহর নবীর একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি যখন খানা খাবো, পানি পান করব, দোয়া পড়তে যখন আমি ভুলে যাব, বিসমিল্লাহ বলতে যখন আমি ভুলে যাব, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কি করব, আমার করণীয় কি, আপনি একটু বলে দেন। আল্লাহর নবী জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবী, শুনে রাখো, জেনে রাখো, তুমি যখন খানা খাদ্য খাবে, পানি পান করবে, যখন তুমি দোয়া পড়তে ভুলে যাবে, বিসমিল্লাহ বলতে ভুলে যাবে, সঙ্গে সঙ্গে তোমার যখন মনে পড়বে, তুমি বলবে বিসমিল্লাহে আউয়ালাহু আখিরা। এই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আর তোমাদের জন্য হারাম করবে না, আমার আল্লাহ পাক তোমাদের জন্য নাজায়েজ করবে না। ওই খাবার খাদ্য খাওয়াটা আমার আল্লাহ পাক তোমাদের জন্য জায়েজ করে দেবে।